সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন সময় হলো 9:30। বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছি, দিয়ে অঙ্কিতার জন্য একটা ম্যাগি করলাম। আর আজকে না সকালটা শেয়ার করা হয়নি, তো সকালে বাসি কাজ করেছি, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে এখন ভাত খাবো। খাওয়া দাওয়া করে মানে কালকে যে বাজারটা করেছিল সেই বাজারটা গোছানো হয়নি, তার জন্য বাজারটা আমি সুন্দর করে গুছিয়ে নেব। তো এই দেখো, কালকে বাজার থেকে নিয়ে এসেছিল পেঁয়াজ, আলু, আদা, টমেটো, শিম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন আর কদবেল নিয়ে এসেছিলাম 3টে 10 টাকা দিয়ে। ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়াও হয়ে গেল। তো আজকে আমাদের মাঠে আলু বসানো, তার জন্য চলে যাব মাঠে। তো গামলি ভরা কিন্তু আলু, আর আলুগুলো কষ বেরিয়েছে দেখো কেমন। তো চাষ ছাড়াই কিন্তু এই আলু চাষ হয়, আর আমাদের গ্রামের বেশিরভাগ মানুষেরা মাঠে এই চাপা আলু চাষ করে। আর এই আলু চাষ করতে কিন্তু জৈব সারই বেশি লাগে। আলুর গামলি নিয়ে বসে পড়েছি, এবার আলুগুলো আমি কেটে নেব কষ দেখে দেখে, মানে যে সাইডে কষ আছে একটা আলু থেকে 2-3টে এরকম করব। তো আর এদিকে দেখো, মানে পিলি পিলি করে দিয়েছে, মানে হালকা করে কোদাল দিয়ে একটা লাইন লাইন করেছে, তো তাতে সুবিধা হবে আলুগুলো দেওয়ার, আর একটা একটা লাইনও থাকবে। তো ফাইনালি আমাদের লাইন করা কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমরা আলুগুলো বসা। আর এই আলু কিন্তু বেশিরভাগই জৈব সার দিয়ে লাগানো হয়, তো খড় লাগে প্রচুর। তো দেখতে পাচ্ছ আমরা আলু রোপণ করা শুরু করে দিয়েছি। আর আমরা একটু আলু লাগানোর আগে ফার্স্টে সার দেওয়া হয়েছে ইউরিয়া আর 10-26, তারপরে আলুটা রোপণ। আলুরও আমাদের হয়ে গেছে, তো এবার দিয়ে দেব আলুর উপর দিয়ে জৈব সার। তো দেখতে পাচ্ছ সব আলুর উপর দিয়ে এখন জৈব সার দিয়ে দিচ্ছি। তো এরপরে দেব খড় দিয়ে চাপা দিয়ে দেব, আর জলও দেওয়া হয়েছে কিন্তু। শাল মাছ আছে? ও মা, কি মাছ ধো? বাবা কালকে চিংড়ি মাছ এনেছিল, তো তাই মা এখন শাক দিয়ে চিংড়ি মাছ করবে, তাই বাগানে যাচ্ছে। লাল শাক দিয়ে নাকি? লাল শাক করবো, আমি খাই। এই যে আমার মা। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, তো দেখতে পাচ্ছ উনুনে রান্না করব। তো উনুনটা সুন্দর করে গোবর দিয়ে নেব, নিয়ে উনুনটা গোবর দিয়ে নিলাম, আর উনুনে রান্না করব কারণ সময় হয়ে গেছে 12:30। তো আলু রুতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো গ্যাসে করলে অনেকটাই লেট হবে, তো তার জন্য চলে এসেছি উনুনে। তো উনুনে চটজলদি রান্না করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো বন্ধুরা। উনুনটা জ্বালিয়ে দিলাম, তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই। আর আগে না প্রায় উনুনে রান্না করতাম, তো আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম, তো সেইখান থেকে এসে আপাতত এখন গ্যাসে রান্না করছি, নাহলে উনুনেই রান্না করতাম আগে সবসময়। জ্বলছে দেখো। তো বন্ধুরা ভাতটা ফুটছে, আর আমি তরকারিগুলো কেটে নিয়েছি, চলো দেখিয়ে দিই। কেটে নিয়েছি আলু, দিকে দেখো লাল শাক কেটে নিয়েছি, আছে কান মাছ, তো কালকে রান্না করেছিলাম আর আজকেও আছে। আর এদিকে দেখো চিংড়ি মাছ। বন্ধুরা সবজি সব কেটে নিয়েছি, আর ভাতটাও ফুটছে, এবার ফ্যান ঢেলে দেবো, আর একবারে দুবেলার মতো রান্না করবো, দুপুর আর রাত্রের মতন, কারণ রাত্রে আবার বাচ্চাদের পড়ানো আছে, আর এখন অনেকটাই বেজে গেছে, তার জন্য ঝটপট রান্না বান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি।
বন্ধুরা দেখতে পাচ্ছ তরকারিটা ফুটছে আর এক কড়াই তরকারি করছি দুবেলার জন্য। এখন সময় 4:30 বাজে। তো অঙ্কিতাকে ওর বাবা দিয়ে আসতে গেছিলো আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে এইমাত্র উঠলাম, উঠে রেডি হয়ে গেছি, এখন অঙ্কিতাকে নিয়ে আসবো। তো বন্ধুরা এখন টাইম 5:07। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি অঙ্কিতা? হ্যাঁ যাচ্ছি দাদুদের বাড়িতে দুধ নিয়ে আসতে। তো চলো, এদিকে দেখো আমি, আমার সেই বৌদিটা আর এদিকে একটা ননদ, সবাই মিলে যাচ্ছি। এই শোনা, এইদিকে চাঁদ পড়েছো? এদিকে দেখো দাদু বসে আছে আর এই দিদা। এই দেখো দিদা দুধ ঢালছে। ওই দিদা কি রান্না করেছো? আজকে মাংস রান্না করলাম। মাংস করেছো? সেই জন্য দুধ দুধ খাবে না রাত্রে আর? এইদিকে দেখো কে হাসছে, দেখো। চলো। তো কি পান খাচ্ছ নাকি এখন? না না, সন্ধ্যাবেলা পান খাই, সন্ধ্যা দিতে যাবো। তো আমরাও যাই, বাড়ি যাই, গিয়ে সন্ধ্যা দেবো। তোরা থাক, টাটা করে দাও। টাটা। দিদাদের বাড়ি থেকে এসে সন্ধ্যা দিয়ে দিলাম আর এদিকে দেখো অঙ্কিতা কি খাচ্ছিস? কি খাচ্ছ? দুধ খাচ্ছে। আর এখন বাচ্চারা পড়তে আসবে। তো বন্ধুরা ব্লগটা এখানে এন্ড করছি, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।